আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা সংবাদ শিরোনাম। ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর। এরপরই জানিয়ে দেব এরদোয়ানকে সাদ্দামের সঙ্গে তুলনা করলেন ইসরায়েল। আরও জানিয়ে দেব ওমরা পালনে 6 জিনিস বাধ্যতামূলক রাখার নির্দেশ সৌদির। এরপরই জানাবো পাকিস্তান আনছে নতুন মেসেজিং অ্যাপ বিপ পাকিস্তান। আর সর্বশেষ জানিয়ে দিব ফিলিপিন্সকে $500 মিলিয়ন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের। জানাছিলাম হাতে থাকা সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর ফলে বিমানটি পিছু হটতেও বাধ্য হয়েছে। গত শনিবার 27 জুলাই ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে একটি ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন নিহত হন। এই ঘটনার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে সশস্ত্র এই গোষ্ঠীটি। তবে এই ঘটনাকে ঘিরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পুরোদমে যুদ্ধ বেঁধে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কার মধ্যেই ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এতে বিমানটি পালিয়ে আসতে বাধ্য হয়েছে বলেও দাবি তাদের। সংবাদ মাধ্যম আল জাজিরাকে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েলের হুমকিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। যদি ইসরায়েল লেবাননে বড় কোনো হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, বিদেশিদের পক্ষ থেকে তাদের বার্তা দেওয়া হচ্ছে, ইসরায়েল হামলা চালালেও তারা যেন কোনো প্রতিশোধ না নেয়, কিন্তু হামলা হলে অবশ্যই পাল্টা হামলা চালানো হবে, যদিও এর পরিধি কম হতে পারে বলেও জানান তিনি। হিজবুল্লাহর ওই নেতা বলেন, আগ্রাসনের জবাবের পরিধি ও বিস্তৃতি ঠিক করবেন প্রতিরোধ বাহিনীর নেতারা। বিদেশি দূতরা বলছেন, ইসরায়েল হামলা চালালে আমরা যেন প্রতিশোধ না নেই, যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে, কিন্তু আমরা জবাব দেব। তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের কাছে কোনো স্থল হামলার আশঙ্কা করছি না, কিন্তু তারা যদি স্থল হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত। যদি তারা লেবাননে প্রবেশ করে তাহলে আমরা গ্যালিলিতে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশ করব। এদিকে এরদোয়ানকে সাদ্দামের সঙ্গে তুলনা ইসরায়েলের। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি গাজা নিয়ে ইসরায়েলের হস্তক্ষেপের বিষয়ে মন্তব্য করেন। এরদোয়ানের হুমকির জবাবে ইসরায়েল কাটজ এরদোয়ানকে বলেন, স্মরণ করুন কিভাবে সাদ্দামের জীবন শেষ হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাটজ লিখেছেন, সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করতে যাচ্ছেন এরদোয়ান এবং ইসরায়েলকে হুমকি দিচ্ছেন। তার স্মরণ করা উচিত ইরাকে কি হয়েছিল এবং সাদ্দামের পরিণতি কি হয়েছিল। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন হামলায় সাদ্দামের পতন হয় এবং ইরাকি আদালত তার মৃত্যুদণ্ড দেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এরদোয়ান যেভাবে ইসরায়েলকে হুমকি দিয়েছেন তাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কার করা উচিত। তিনি ন্যাটোর প্রতি তুরস্ককে বহিষ্কারের হুমকি দিয়ে তার দেশের কূটনৈতিকদের দ্রুত ন্যাটোর সদস্যদের এ নিয়ে আলোচনা তাগিদ দেন। তুরস্ক ও ইসরায়েল এক সময়ের আঞ্চলিক মিত্র হলেও 1 দশক ধরে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। গাজায় ফিলিস্তিনি হামলার কট্টর সমালোচক তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। গত রোববার নিজ শহর রাইজে দলীয় একে পার্টির এক বৈঠকে এরদোয়ান বলেন, তুরস্ক এর আগে লিবিয়া ও নাগর্নো কারাবাখে ঢুকেছে, ইসরায়েলের ক্ষেত্রেও তারা ভেতরে ঢুকতে পারেন। তিনি বলেন, এজন্য আমাদের অনেক কঠিন হতে হবে যাতে ফিলিস্তিনের সঙ্গে এই ধরনের উপহাস করতে না পারে। এদিকে উমরা পালনে 6 জিনিস বাধ্যতামূলক রাখার নির্দেশ সৌদির। সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব মুসলিম উমরা পালন করতে চান তাদের সঙ্গে বাধ্যতামূলক 6টি জিনিস রাখার নির্দেশনা দিয়েছে। তারা বলেছে, সৌদির ভেতর ও বাইরে থেকে যারা উমরা পালন করতে আসবেন তাদের ব্রিফকেসে যেন নির্দেশনায় উল্লেখিত 6টি জিনিস থাকে। এতে করে তাদের উমরা পালন অনেকটা সহজ হবে। সেগুলো হলো পরিচয়পত্র, পাসপোর্ট, জরুরি যোগাযোগের ফোন নম্বর, একটি মোবাইল চার্জার, দোয়ায় দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ। বছরের যে কোনো সময় যে কেউ উমরা পালন করতে পারেন। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র নগরী মক্কায় অবস্থিত কাবা শরীফ তাওয়াফের মাধ্যমে উমরা করা হয়। উমরা পালন শেষে বেশিরভাগ মানুষই আর এক পবিত্র শহর মদিনায় যান। সেখানে তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখা সহ ইসলামের বিভিন্ন নিদর্শন প্রত্যক্ষ করেন। হজ মৌসুম শেষে গত মাস থেকে আবারও শুরু হয় উমরার সময়। হজের সময় কাউকে উমরা করতে দেওয়া হয় না। এই বছর প্রায় 18 লাখ মুসল্লি হজ পালন করেন। তবে এবারের হজে অব্যবস্থাপনা ও দাবদাহে 1000-এর বেশি। এদিকে উমরা পালন সহজ করে দিতে সৌদি আরব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ব্যক্তিগত ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে উমরা করার সুযোগ দিয়েছে দেশটি। এর ফলে শুধুমাত্র উমরার ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হয় না। এদিকে পাকিস্তান আনছে নতুন মেসেজিং অ্যাপ বিপ পাকিস্তান।
সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান সরকার নিজেদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিপ পাকিস্তান নামের একটি মেসেজিং অ্যাপ চালু করছে। তবে এটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মতো উন্নত নয়। পাকিস্তানের তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী সাজা ফাতেমা খাজা এক বিবৃতিতে বলেন, বর্তমানে এই বিপ পাকিস্তান পরীক্ষামূলকভাবে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চালু করা হয়েছে। এটি দ্রুতই দেশের অন্যান্য সরকারি দফতরে চালু করা হবে। তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, এই অ্যাপের প্রধান লক্ষ্যই হল সরকারের গোপনীয়তা এবং ডেটা রক্ষা করা। যদিও 2023 সালের আগস্টে বিপ পাকিস্তান চালুর পরিকল্পনার সময় তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী সৈয়দ আমিনুল হক এটিকে হোয়াটসঅ্যাপের বিকল্প মাধ্যম হিসেবে উল্লেখ করেছিলেন। বলাই বাহুল্য, পাকিস্তানের সরকারের পক্ষ থেকে এমন এক সময়ে বিপ পাকিস্তানের মতো অ্যাপ চালু করা হলো যখন দেশটির সাধারণ জনগণ যথাযথ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ফিলিপিন্সকে $500 মিলিয়ন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার 30 জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ফিলিপিন্স সফরে যান। এ সময় তারা ম্যানিলাকে সামরিক সহায়তার জন্য অর্থ দেওয়ার কথা উল্লেখ করেন। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো চীনকে কৌশলগত চ্যালেঞ্জে ফেলা। এজন্য ওয়াশিংটন ফিলিপিন্সে তাদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। ফিলিপিন্সের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি এনরিকে মানালো এবং প্রতিরক্ষা সচিব গিলবার্ট তেউডোরোর সঙ্গে এক সংবাদ সম্মেলন করেন ব্লিংকেন। এ সময় ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সামরিক অর্থায়নে আগ্রহী। এই সামরিক সহায়তার মধ্য দিয়ে ফিলিপিন্স তাদের সামরিক শক্তি বাড়াতে পারবে বলেও মনে করছে যুক্তরাষ্ট্র।